নির্মাণ কাজের ছাদই হচ্ছে গিয়ে আপনার মেন, ছাদ হচ্ছে গিয়ে আপনার মাথার উপরে থাকবে। এটা নিয়ে যদি তাড়াহুড়া করেন, যদি ভুলভ্রান্তি হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে এবং কি আপনাদের ক্ষতি হবে। তো অবশ্যই এরকম ভীমগুলা যখন করবেন, এই ভীমগুলা স্টেজ সোজা রাখতে হবে। বেকাতারা হইলে কিন্তু ভীমের লোড বহন ক্ষমতা কমে যাবে এবং কি ভীমের সাইড সুট দিয়ে ক্লিয়ার কাভারিং গুলা ঠিক আছে নাকি, এগুলা খুবই কেয়ারফুল করে দেখতে হবে। তো অ্যাকচুয়ালি দেখেন, অনেক সময় দেখা যায় ভীমগুলো যখন সাজানো হয়, এক পাশে ক্লিয়ার কাভারিং কম থাকে, এক পাশে বেশি থাকে। তো অ্যাকচুয়ালি এটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে, কলমের রডের কারণে এক সাইডে ক্লিয়ার কম, এক সাইডে ক্লিয়ার বেশি ভীম ছাড়ার পরে হয়। কিন্তু মূল যে বিষয়টা আমরা অনেকেই লক্ষ্য করি না, সেটা হচ্ছে গিয়া যখন ভীমের স্প্যান এরকম বড় হবে, তখন দেখবেন ভীমগুলা মাঝখানে কাইট হয়ে থাকে, বাঁকা হয়ে থাকে বা কাইট হয়ে থাকে। এগুলা কিন্তু আপনাদের সোজা করে দিতে হবে। তো এরকম ভীমের ক্ষেত্রে লম্বা লম্বা যখন ভীম হবে, তখন অবশ্যই ভীমের ক্লিয়ার কাভারিং ঠিক করে ভীমটা যাতে স্টেজ সোজা থাকে। এই সমস্ত ভীমগুলা যদি স্টেজ সোজা না থাকে, যদি এরকম বাঁকা থাকে বা টেরা বেঁকা থাকে, তাহলে কিন্তু বিল্ডিং এর লোড বহন ক্ষমতা কমে যাবে। কারণ যখন আপনার এই ভীমটা ঢালাই হবে, এই ভীমের রডগুলো যদি স্টেজ সোজা না থাকে, তখন এই ভীমে যতটুকু লোড নেওয়ার কথা অতটুকু লোড নিতে পারবে না। তো যার ফলে অবশ্যই যখন ভীমগুলা করা হবে, এই সমস্ত ভীমগুলো করার সময় ক্লিয়ার কাভারিং ঠিক করতে হবে এবং কি এই ভীমগুলো যাতে বেকাতারা না থাকে, স্টেজ সোজা রাখতে হবে। সোজা রাখলে কি হবে, এই ভীমের লোড বহন ক্ষমতা আরো বেড়ে যাবে। এই সমস্ত ভীমের যদি স্টেজ সোজা না থাকে এবং কি ক্লিয়ার কাভারিং ঠিক না থাকে, দেখা গেছে ভীমটা একটু বেঁকে রয়েছে বা টেরা হয়ে রয়েছে, তাহলে কিন্তু ভীমের শক্তি কমে যাবে, লোড বহন ক্ষমতা কমে যাবে। তো যার ফলে অবশ্যই ছাদের নির্মাণ কাজ চলাকালে রড বাইন্ডিং এর সময় তাড়াহুড়া করা যাবে না। আমাদের দেশে দেখা যায় ছাদের সেন্টারিং কাজ শেষ হলে ছাদ ঢালাই দেওয়ার জন্য পাগল হয়ে যায় অনেকে। তো দেখেন, অ্যাকচুয়ালি নির্মাণ কাজের ছাদই হচ্ছে গিয়ে আপনার মেন, ছাদ হচ্ছে গিয়ে আপনার মাথার উপরে থাকবে। এটা নিয়ে যদি তাড়াহুড়া করেন, যদি ভুলভ্রান্তি হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে এবং কি আপনাদের ক্ষতি হবে। তো অবশ্যই এরকম ভীমগুলা যখন করবেন, এই ভীমগুলা স্টেজ সোজা রাখতে হবে। বেকাতারা হইলে কিন্তু ভীমের লোড বহন ক্ষমতা কমে যাবে।